হে গাইস, সো দেখো আমি আজকে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো ব্লগটা হচ্ছে চিকেন কষার। তোমরা এখানে দেখতে পাচ্ছ রসুন, টমেটো আরও কত কিছু ছিল, তো এগুলোকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। তো প্রথমে আমি আদা রসুনটাকে দিয়ে দিলাম, সুন্দর করে বেটে নেব এটাকে। তো দেখো প্রথমে আমি একবার দিয়েছি, তো এটা এখনও ঠিকঠাকভাবে হয়নি, তো আমি একটু জল দিয়ে দিলাম। তো এটাকে এইভাবেই করতে হয়, না হলে এটা ঠিক বাটা হয় না। তারপরে আমি আরও কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, দেখো কত সুন্দর লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আবার একটু মিক্সিতে মিক্স করে নিলাম। দেখো এবার হয়ে গেছে মোটামুটি এটা। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো ওইদিকে দেখো আমি সব বেটে নিয়েছি এক এক করে। এদিকে আমার আদা রসুন বাটা, ওদিকে আবার পেঁয়াজ বাটা, সব একসাথে বাটা আমার হয়ে গেছে এগুলো। তো এরপরে দেখো এটা হচ্ছে চিকেন, আর এগুলো মশলা দেখতে পাচ্ছ, পাশে সব মশলাগুলো রাখা আছে। তো এখানে চিকেন রেখেছি। আচ্ছা, চিকেনের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ আদা রসুন গোটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, তারপরে আমি একটু দই মিশিয়ে দিলাম, তারপরে এটা দেখছো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজের পেস্টটাও আমি দিয়ে দিলাম। তো এবার আমি কি করব, এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। দেখো আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যত এটাকে ভালো করে মাখাবে তত এটা ভালো টেস্ট আসবে। তো দেখো আমি সুন্দর করে একটা একটা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা মাংসর মধ্যে চলে যায়। দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো অলমোস্ট আমার প্রায় ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখো। তো আমার মাখানো কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এটাকে আমি কি করব, ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি একটা বাসন নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। ও দেখো এবার দেখো মাংসটা আমি চাপিয়ে দিয়েছিলাম কড়াতে, দেখতে পাচ্ছ মাংস থেকে কতটা জল ছেড়েছে, এটা কিন্তু কোনো তেল ছাড়াই এটা। তারপর দেখো লঙ্কা দিয়ে দেওয়া হলো এর মধ্যে, কাশ্মীরি লঙ্কা, যাতে মাংসর কালারটা লাল লাল হয়। তো দেখো এটা এখনও ফুটছে, তো এটাকে এখনও রান্না করা হচ্ছে। তারপরে দিয়ে দিল ব্ল্যাক পেপার। দেখো এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে আরও টেস্ট হয়। যত কষাবে তত টেস্ট ভালো হবে। তো এর মধ্যে জিরে আরও লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো ওপর থেকে, আরও সুন্দর করে এটাকে মিক্স করে নেওয়া হলো। অ্যান্ড দেখো, অ্যান্ড ফাইনালি আমার চিকেন রেডি।